নমস্কার, আমি ডক্টর দেবজ্যোতি। সোশ্যাল মিডিয়ামে বেশ কিছুদিন ধরে নিপা ভাইরাস নিয়ে একটা আতঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে এবং আতঙ্ক হওয়াটাই স্বাভাবিক, কারণ এই রোগটার মর্টালিটি অর্থাৎ মৃত্যুর হার রোগ হওয়ার পরে অনেকটা বেশি। মানে কোভিডের তুলনায় কোভিডে যেখানে 1-2%-এর কাছাকাছি মর্টালিটি ছিল, সেখানে এই রোগটার মর্টালিটি হচ্ছে 50, 60, 70%। তো এই কারণে সবার মধ্যে একটা ভয়ঙ্কর রকমের একটা চিন্তা হয়েছে। কিন্তু সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে, যদি আমাদের প্রপার সচেতনতা থাকে তাহলে কিন্তু এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে প্রথম যেটা জানতে হবে যে নিপা ভাইরাসের যে স্প্রেড, সেটা আমরা কি করে আটকাতে পারি। নিপা ভাইরাস এটা একটা জুনোটিক ডিজিজ। তার মানে হচ্ছে যে এই যে ভাইরাসটা, এটা বাদুড়ের দেহের মধ্যে এই ভাইরাসের যে লাইফ সাইকেলটা সেটা হয়। তার ফলে বাদুড়ের যে ইউরিন, বাদুড়ের যে স্টুল, বাদুড়ের যে স্যালাইভা, তার সাথে এই ভাইরাসটা ছড়িয়ে পড়তে পারে। এবার আমরা বাদুড়ের সাথে কন্ট্যাক্টে কি থাকি? খুব একটা তো থাকি না, কিন্তু বাদুড় জেনারেলি বিভিন্ন ফ্রুটস, যেমন শীতকালে একটা খুব প্রচলন রয়েছে যে খেজুরের রস খাওয়ার, যে অনেকেই হচ্ছে শীতকালে খায় সেটাকে, এবং একদম গাছে দেখা যায় যে একটা স্পেশাল পাত্র করে খেজুরের রসটা ওভারনাইট কালেক্ট করা হয় এবং তারপর ধীরে ধীরে সেটা পরে সেবন করি আমরা। তো সেই যে খেজুরের রস অনেক সময় তার সাথে কন্টামিনেট হতে পারে। এখন যদি বাদুড় কোনো কারণে সেই খেজুরের রস কিংবা কোনো একটা গাছের ফল সেগুলোতে খেতে আসে, সেক্ষেত্রে কিন্তু চান্সেস খুবই হাই যে বাদুড়ের মধ্যে যদি নিপা ভাইরাসটা থাকে, সেই নিপা ভাইরাসটা যথারীতি সেই খেজুরের রসের সাথে কন্টামিনেটেড হবে এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম ফ্রুটসের সাথে কন্টামিনেটেড হবে। এটা গেল একটা স্প্রেডের সাইকেল। সেকেন্ড একটা পার্ট রয়েছে, কোনো মানুষ যদি দেখা যায় যে হচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে সেও কিন্তু আরেকটা মানুষকে নিপা ভাইরাস ছড়িয়ে দিতে পারে তার ড্রপলেট, মানে এই যে আমরা হাঁচি কাশি যেগুলো দিই তার মাধ্যমে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের তাহলে করণীয় কী কী রয়েছে। ফার্স্ট হচ্ছে যে নাম্বার ওয়ান, যে আমরা খেজুরের রস যেটা রয়েছে কিছু দিনের জন্য, যেহেতু এখনও পর্যন্ত আউটব্রেকটা চলছে, আমরা এটাকে অ্যাভয়েড করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা ড্যামেজ ফ্রুটস, অর্থাৎ যে ফলগুলো মনে হচ্ছে যে একটু মানে পাখিতে খেয়েছে বা এরকম কিছু মনে হচ্ছে ডাউটফুল, সেগুলোকে আমরা এখন এই মুহূর্তে কিনবো না। আর ফলকে ভালো করে ধুয়ে আমরা সেটাকে ব্যবহার করব। আর তার থেকেও বড় কথা হচ্ছে কাট ফ্রুটস যেটা রয়েছে দোকানে পাওয়া যায়, সেগুলো এই সময় না খেলেই ভালো, কারণ যিনি ফলটা কিনেছেন বিক্রেতা, সে কী কন্ডিশনে ফলটাকে কিনেছেন আমাদের কোনো আইডিয়া নেই। সো ওভারঅল এই যে 4-5টাই আমার কথা ছিল, যেগুলো আপনারা যদি ফলো করেন তাহলে ডেফিনেটলি, এবং যদি আপনার আশেপাশেও দেখতে পান যে কোনো নিপা ভাইরাসের কন্টামিনেটেড পার্সন আপনি জানতে পারেন কেসেস, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার আইসোলেশনসের ব্যবস্থা করতে হবে, তাকে হসপিটালাইজ করতে হবে প্রপার টাইমে, তার থেকে একটু দূরে থাকতে হবে, কারণ সেক্ষেত্রে সংক্রমণ না হলে ছড়িয়ে পড়বে। দ্যাটস অল অ্যাবাউট দ্য নিপা ভাইরাস কন্টামিনেশন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আই থিঙ্ক এই ভিডিওটা সবার কাজে লাগবে।